নমস্কার, আমি শঙ্কর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এসেছি চেন্নাই, ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী এবং দক্ষিণ ভারতের অন্যতম প্রধান একটি মহানগরী। বঙ্গোপসাগরের করমণ্ডল উপকূলে অবস্থিত এই শহরটি তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যবাহী মন্দির এবং আধুনিক শিল্প কাঠামোর জন্য বিশ্বজুড়ে পরিচিত। আজ আমরা পুরো শহরটা ঘুরে দেখব এবং আপনাদের এই ব্লগে স্বাগত। চেন্নাই তো গোটা আমি একটু চা খেতে এলাম, হোটেলে খাবো নাকি বাইরে বেরোলাম। জাস্ট আমরা আছি হোটেল শ্রীরামে, থ্রিবেঙ্গালোর স্ট্রিটে। এখানে টি শপে চা খেতে এলাম। রাস্তা এখানে আমি চা খেয়ে এইবার আমি আমার হোটেলের দিকে যাচ্ছি। আমি আছি হোটেল শ্রীরাম, আর এই হচ্ছে হোটেল শ্রীরাম, আমি যে হোটেলে আছি ঠিক তিরুমালার অপোজিটে হোটেল শ্রীরাম। এসি নন এসি রুম অ্যাভেলেবেল। আমি প্রতিবারই এই হোটেলেই থাকি, যেভাবে আসে হোটেল শ্রীরাম রুম। ওদের এই লন, ওদের একটা রেস্টুরেন্টও আছে, 100% পিওর ভেজ রেস্টুরেন্ট। আর এই হচ্ছে হোটেল রয়্যাল রিজেন্সির অপোজিটে। সকালে আমরা টিফিন করতে বেরিয়েছি হোটেলের সামনেই। দেখুন, নিয়েছি বড়া, ইডলি, খুবই টেস্টি খাবার, খুবই ভালো লেগেছে। 8ই ফেব্রুয়ারি 2026 সকালবেলা আমরা টিফিন করে এখন বেরোছি চেন্নাই সাইট সিন করতে। আমাদের প্রথমে যাওয়ার কথা কপালেশ্বর মন্দির, তাই জন্য বেরিয়ে পড়েছি। কপালেশ্বর মন্দির দেখে তারপর আমরা যাব সেন্ট জর্জ চার্চ, তারপর যাব মেরিনা বিচ। আমরা এখন যাচ্ছি পার্কস টাউন স্টেশন। এটা হচ্ছে লোকাল ট্রেন, এখান থেকে পাওয়া যায় পার্ক টাউন স্টেশন। এখান থেকে আমরা যাব মাইলাপুর। মাইলাপুরে যাব হচ্ছে সেই কপালেশ্বর মন্দির দেখতে চেন্নাইতে। এটা হচ্ছে খুব সহজ উপায়। দেখবেন দুটো স্টেশন আছে, একটা হচ্ছে দ্য পার্ক আর একটা হচ্ছে পার্ক টাউন। আমরা এখন ওই যে জাস্ট পার হয়ে ব্রিজটা পার্ক টাউনের দিকে যাচ্ছি। এই পার্ক টাউন দেখো না, এই করে দাও। কোথায় যাচ্ছি আমরা? কপালেশ্বর টেম্পল দেখতে। এসে গেছি লোকাল স্টেশন পার্ক টাউন। এখান থেকে আমাদের 2 নম্বরে ট্রেন আসবে মাইলাপুর। মাইলাপুর পৌঁছালেই আমরা ওখান থেকে একটুখানি অটো করে কপালেশ্বর মন্দির, যেটা আমরা দেখতে যাব। দেখে রাখুন, এটা চেন্নাই সেন্ট্রালের একদম সামনে। এই যাচ্ছি আমরা। আমরা কপালেশ্বর মন্দির দেখে জাস্ট বেরোলাম। এখানে ভেতর থেকে ফটো অ্যালাউ নেই, ক্যামেরা। দেখুন কীরকম কপালেশ্বর মন্দিরের বাইরে একটা পুকুরের মতো। এখানে সাউথ ইন্ডিয়ান মন্দিরগুলোই এরকম বৈশিষ্ট্য। এখন মন্দিরের টাইম ওভার হয়ে গেছে, তাই আমাদের মোটামুটি বেরিয়ে যেতে হলো, কারণ 1টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই জাস্ট আমরা 15-20 মিনিট ছিলাম ওখানে। দেখুন কপালেশ্বর মন্দির দেখে এখন আমরা খেতে এসেছি সামনেই একটা হোটেলে। সাউথ ইন্ডিয়ান মিল আমরা অর্ডার করেছি। খুব এনজয় করছি কিন্তু চেন্নাই এসে সাউথ ইন্ডিয়ান মিল খেতে খুব ভালোও লাগছে। দিয়েছে এটাকে লাউ দিয়েছে, দিয়েছে এটা একটা কারি টাইপ প্লাস এবার আমরা ক্যাথিড্রাল চার্চের দিকে যাচ্ছি। অটো নিয়েছি, আমরা সেই ক্যাথিড্রাল যাচ্ছি। এখন আমরা এসেছি চেন্নাইয়ের সেন্ট জর্জ ক্যাথিড্রাল। এটা 1815 সালে নির্মিত একটি ঐতিহাসিক চার্চ, যা দক্ষিণ ভারতের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। এটি গোপালপুরমে অবস্থিত এবং বিখ্যাত ক্যাথিড্রাল রোডের নামেই নামকরণ করা হয়েছে। সুন্দর স্থাপত্য, লম্বা চূড়া এবং শান্ত পরিবেশের জন্য এটি বিখ্যাত। এই ক্যাথিড্রালটির নকশা করেছিলেন কর্নেল জেমস ক্যান্ডোওয়েল এবং মেজর থমাস ভিওয়ার্ট হ্যাভিল্যান্ড। সম্প্রতি আইআইটি মাদ্রাসের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এর সংস্কার কাজ হয়েছে নতুন করে। 1815 সালে নির্মিত এই ক্যাথিড্রালটি 1835 সালে মাদ্রাস ডায়োসিসের ক্যাথিড্রাল হিসেবে মর্যাদা পায়।
1947 সালের 17ই সেপ্টেম্বর এখানেই চার্চ অফ সাউথ ইন্ডিয়া উদ্বোধন করা হয়েছিল, যা ভারতের খ্রিস্ট ধর্মের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা। এবার আমরা দেখতে এসেছি মেরিনা বিচ। মেরিনা বিচ যাওয়ার পথে আমরা হেঁটে যাচ্ছি। এই বিচের উপর দিয়ে বালি আর দুপাশে প্রচুর দোকান, দেখুন প্রচুর জিনিসপত্র কেনার অপশন আছে এখানে। আমরা হেঁটে হেঁটে ক্রমশ যাচ্ছি মেরিনা বিচের দিকে। মেরিনা বিচের ঠিক আগেই এই যে মাছের ভাজা, এখানে প্রচুর মাছের পচড়া নিয়ে বসেছে। আমরাও মাছ ভাজা খাবো এখন। তো মাছ ভাজা খেয়ে তারপর বিচের কাছাকাছি যাবো, ওই জন্য আমরা দরদাম করছি। এই যে বসে পড়েছি মাছ নিয়ে, এবার মাছ আসবে। কতটা গরম দিয়ে তো আপনারা পাবেন না বুঝতে, গরম বেশ গরম, পুরো ভেজে দিচ্ছে। খাও, আমি আরেক প্লেট চেয়েছি, ওটা দেবে। ওরটা কি আছে? আচ্ছা, Right now I feel so exhausted. Sea fish kind of thing. I don't know the name of this fish, but maybe some kind of seafood, and yeah, it's kind of spicy. And I like বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থিত ভারতের দীর্ঘতম, বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম প্রাকৃতিক শহরকেন্দ্রিক সমুদ্র সৈকত হলো এই মেরিনা বিচ। এটির উত্তরে সেন্ট জর্জ দুর্গ থেকে দক্ষিণে বেসিন নগর পর্যন্ত প্রায় 12 থেকে 13 কিলোমিটার বিস্তৃত। এটি ভারতের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত, যার গড় প্রস্থ প্রায় 300 মিটার। 1880 সালে দশকে তৎকালীন গভর্নর মাউন্ট স্টুয়ার্ট এলফিনস্টোন গ্র্যান্ড ডাফ এই সৈকতটি সংস্কার করেন এবং নামকরণ করেন মেরিনা। এই মেরিনা দেখতেই আজকে আমরা এসেছি। এখন প্রচণ্ড আনন্দ করব, প্রচণ্ড জলের করবো। আমার মেয়ে তো প্রচণ্ড জল ভালোবাসে, দেখুন প্রচণ্ড আনন্দ করেছি আমরা, এবং বেশ প্রায় 1 ঘন্টার মতো সময় আমরা মেরিনা বিচে কাটিয়েছিলাম। এই যে মেরিনা বিচ, এটা হচ্ছে আন্না স্কোয়ার। এখানে আছে এনটি রামারাও আর জয়ললিতার সমাধিস্থল, মানে এখানেই ওনাদের দাহ করা হয়েছিল। তারপর এখানেই বলা হয়েছে এই সমাধিস্থলে একটু আগে আমরা এরপর যাব, গিয়ে দেখবো একটার পর একটা, যেখানে জয়ললিতার সমাধি আছে এবং এনটি রামারাওয়ের সমাধি আছে। আর ওদিকে করুণানিধি মানে ডিএমকে পার্টির তার সমাধিস্থল আছে। আর দেখুন ওদিকে একটা চিহ্ন দেখাচ্ছে, ওদিকে জোড়া পাতা। চেন্নাই মেরিনা বিচ ঘুরে এবার আমরা চলে এসেছি, সন্ধে হয়ে এসছে, চেন্নাইয়ের রিপন বিল্ডিং। এটাই হলো বর্তমানে চেন্নাই গ্রেটার কর্পোরেশন এর প্রধান কার্যালয়। এটি ভারতের অন্যতম ঐতিহাসিক প্রশাসনিক ভবন। এর সম্পর্কে মানে অনেক তথ্য আছে, যেমন হচ্ছে 1913 সালে এই ভবনটি নির্মিত হয়। আর ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড রিপনের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে। স্থানীয় স্বায়ত্তশাসনের জনক, ফাদার অফ লোকাল সেলফ গভর্নর বলা হয় তাকে। এটি একটি ধবধবে সাদা রঙের ভবন, যা নিও ক্লাসিক্যাল স্থাপত্যশৈলীর এক চমৎকার নিদর্শন। এতে আইকনিক এবং কারিয়ান্থান রীতির মিশ্রণ দেখা যায়। ভবনটি প্রায় 252 ফুট লম্বা এবং 126 ফুট চওড়া। সকালবেলা এক মন্দিরে চলে এলাম, সামনেই আমাদের হোটেলের সামনেই। আজ 9 ফেব্রুয়ারি, পরের দিন আমরা সকালবেলা হোটেলের সামনেই একটা মন্দিরে চলে এসেছিলাম পুজো দিতে। তারপরেই আমরা দেখতে গেছিলাম সে চেন্নাই মিউজিয়াম। এই সেই মন্দির দেখুন।
ছোট্ট মন্দির, শিবের মন্দির আছে, আরও অনেক দেবতা, বালাজি সবারই মূর্তি আছে এবং পুজো হচ্ছে। আমাদের মনটা খুব ভালো হয়ে গেল, একদম হোটেলের সামনে। এই এসে আমরা এখন দাঁড়িয়ে আছি মিউজিয়ামে। চলো চলো চলো, একটার পর একটা বিল্ডিং ঘুরে ঘুরে দেখতে হবে, এক একটা সেকশন আছে ওখানে। মেয়েদের তো ছবি তোলা সবসময় একটা ইয়ে, যে কোনো মিউজিয়ামে এসেও ছবি তুলি। আরে মিউজিয়াম দেখার জন্য চলো, বন্ধুরা দেখবে তো আমাদের সবাই। ঠিক আছে, এটা সেই বিখ্যাত চেন্নাই গভর্নমেন্ট মিউজিয়াম। এবার আমরা জানি শুরু করছি, একটা একটা দেখবো, হয়তো ভেতরে ক্যামেরা অ্যালাউ করবে না। আপনারা এই চেন্নাই সেন্ট্রাল স্টেশনের আশেপাশে যদি কোনো হোটেল নিয়ে থাকেন, তাহলে ওখান থেকে 150 টাকার মতো অটো ভাড়া লাগবে, আসবেন। আর এখানে টিকিট হচ্ছে 50 টাকা করে অ্যাডাল্টদের। স্টুডেন্টদের কিছু ছাড় আছে, জুনিয়রদের ছাড় আছে, কিন্তু অ্যাডাল্টদের 50 টাকা করে টিকিট পড়বে। তাহলে দেখতে থাকুন। এগুলো কি পার্ক অফ দেখুন পুরো মিউজিয়ামটা, বাইরেটা সব স্ক্যাপচার্সগুলো রাখা আছে এখানে। এটা করে দেখুন, এটা জয়শ্রী দেবী, এটা দুয়ারে ইন্দার নিচে 12th সেঞ্চুরি এডি, চোলা পিরিয়ডের এই মূর্তিটা। এটা দেখুন কেশব, মানে আমাদের কেশব 15th সেঞ্চুরি এডি, বিজয়নগর পিরিয়ড এই মূর্তিটা। এখানে রামানুজার 15th সেঞ্চুরি এডি, এটাও বিজয়নগর পিরিয়ড। এটা স্যাগে 9th সেঞ্চুরি এডি, চোলা পিরিয়ডের এক মূর্তি। আইয়ার 12th সেঞ্চুরি এডি, এটাও চোলা পিরিয়ড। দেখতে থাকুন, প্রচুর কিছু দেখার আছে চেন্নাই মিউজিয়াম। আপনারা ঘুরে ঘুরে চারদিক ঘুরে দেখতে পাবেন। পুরো জায়গা জুড়েই সমস্ত মূর্তিগুলোকে রাখা আছে। এটাই সেই চেন্নাই মিউজিয়াম, গভর্নমেন্ট মিউজিয়াম। একটার পর একটা বিল্ডিং, সমস্ত বিল্ডিংয়ে সব জিনিসপত্র রাখা আছে। আমরা একটার পর একটা ঘুরে ঘুরে দেখছি সকাল থেকে। আপনারা অবশ্যই আসবেন এই মিউজিয়ামে দেখার জন্য। সুমুল গুহ, দেখুন এটা দেবী 13th সেঞ্চুরি এডি, লেটার চোলা পিরিয়ড। ভৈরবা 13th সেঞ্চুরি, লেটার চোলা পিরিয়ড। এটা কালী মূর্তি, এটা 13th সেঞ্চুরি এডি, লেটার চোলা পিরিয়ড। দেবী 13th সেঞ্চুরি এডি, লেটার চোলার পিরিয়ড।
প্রচুর কিছু দেখার আছে, আসবেন মন ভরে যাবে দেখে দেখে। চেন্নাই মিউজিয়াম পুরোটা ভালোভাবে দেখে আমরা আজকের মতো চেন্নাই ঘোরা শেষ করলাম, কারণ বিকেলেই আমাদের ট্রেন, আমরা চলে যাব কন্যাকুমারী। তো 5:30টার সময় আমাদের ট্রেন। আমরা মোটামুটি 1টা অবধি ছিলাম এই চেন্নাই মিউজিয়াম দেখলাম, দেখে এবার হোটেলের দিকে ফিরে গেছিলাম, গিয়ে লাঞ্চ টাঞ্চ করে একটু বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম কন্যাকুমারীর জন্য। এর পরবর্তী ব্লগে আপনাদের জন্য আসবে কন্যাকুমারী ব্লগ, মানে কন্যাকুমারীতে আমরা কী কী দেখেছিলাম, কী করেছিলাম সেই সম্পর্কে। নমস্কার।